নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন যেহেতু গরমের সময় ঘুমটা না খুব দ্রুত ভেঙে যায়, সকাল সকাল উঠে না অনেক কাজ করা যায়। আজকে সকালবেলা একটু হেঁটে আসলাম, অনেক ভালো লাগতেছে। এই জন্য অনেক দিন পর খুব প্রপারলি আমার ঘুম হয়েছে। বেসিক্যালি আমার অত বেশি ভালো ঘুম হয় না, এর অনেকগুলো রিজন আছে। যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ, আরও অনেক টেনশন থাকে, তার জন্য আর হয় না। কিন্তু আজকে অনেক দিন পর ভালো ঘুম হয়েছে, বিধে আবার সকাল সকাল ঘুম ভাঙছে। একটু হেঁটে আসলাম, এখন বাড়ি যাই, সাহেবকে চা করে দেবো, সে আবার অফিসে যাবে। এখন খুব দ্রুতই না সূর্য ওঠে, এটা অনেক ভালো লাগে। যেদিন বৃষ্টি হয় তো ভালো, কিন্তু যেদিন বৃষ্টি না হয় একেবারে ঝলমলে রৌদ্র থাকে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। ছোটটা উড়েও না, উড়েলে বড় তো উড়ে। আর ওই যে এই পেশারটা, এই উত্তর পাশে একটা। থাক থাক থাক, কাশি দিয়ে না কাটলে কচু যে পুড়ছে। যাও, চলে আসছি রান্না করে, কয়েকটা আলু সিদ্ধ বসে দিয়েছিলাম। আজকে একটু অন্য ধরনের একটা সকালবেলার খাবার রেডি করব, আর তার একটু পামপুটি দিয়ে আমি সকালবেলা কিছু কচুরলতি তুলে নিলাম। বাড়িতে কয়েকটা গাছ যে আছে, এর যে কচুরলতিটা দারুণ, কোনো সার নাই তো, বাজারেরগুলোর দাম বেশি দিয়েও কিনে, তারপর তো সার থাকে। আরো কয়টা তুলতেছে, সেই আমাকে বলতেছে সকালবেলায় আমি তাকে দিয়ে করাইতেছি। মাঝে মাঝে না একটু নতুন নতুন খাবার যদি এক্সপেরিমেন্ট করা যায় তাহলে ভালোই লাগে। এটা মুখের স্বাদটা একটু চেঞ্জ হবে। আলুগুলো সুন্দর করে একেবারে মেখে নিলাম লবণ দিয়ে, এতে তত বেশি কিছু লাগে না। তারপর দিয়ে দিতেছি আটা। আমি তো ময়দা ব্যবহার করি না, তার জন্য আমার সব কাজ আটা দিয়েই করতে হয়। সুন্দর করে মেখে এটা যে কিছু সময় রাখা হয়তো ভালো হইতো। সকালবেলায় এই যে কচুরলতি তুলতে যে সময়টা চলে গেছে, ব্যাস খুব সহজেই খাবারটা তৈরি করা যায়। যদি কেউ চায় এর মধ্যে চিকেন দিতে পারে, তারপর যদি কেউ চায় একটুখানি ডিম দিতে। আসলে ডিম না, আমরা সংস্কৃত ভাষায় বলি তেলুর, এটা মালয়েশিয়ান ভাষা। যদি এটা দেয় তাতেও ভালো লাগে। ব্যাস কয়েক রকমের সস দিয়ে এটাকে আমি টস করে নিলাম। এটা এখনই যে সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর কালারফুল হয়েছে অনেকটা, একটু ছোট ছোট করে করলে খুব ভালো লাগতো। আর এর মাঝখানে আমি একটু তিল দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করা, এতে একটু অন্যরকম আসবে। আর দিয়ে দিলাম গোলমরিচ আর ধনেপাতা। খুব সাধারণভাবে বানাইলাম। খাবারটা বেশি সময় লাগে না বানাইতে, খুব দ্রুতই হয়ে যায় যদি একটু নিজেই করা যায়। কিন্তু আমার হচ্ছে ওই সারে কচুরলতি উঠানোর সঙ্গ দিতে যেই আমার লেট হয়ে গেছে। তোর সাথে আমি এখানে একটা চাটনি করে নিয়েছি, এই চাটনি সমেত খাবে। এই চাটনি দিয়ে খেতে অনেক ভালো লাগে। নিজের মতো করে সব কিছু একটু গুছায়া নিলাম তড়িঘড়ি কইরা। কি করবো, একা হাতে সব কিছু করতে হইলে। এই গরমে যা হচ্ছি নাজেহাল অবস্থা, কি যে করব বুঝি না। সকালে যে লতি উঠাইছিল শাশুড়ি মা, কি সুন্দর করে লতিগুলো বাছছে। উনি বেসিক্যালি ডাটা ডোগা কচুরলতিগুলো খুব সুন্দর করে বাছছে। আমার এত ধৈর্য নয়, ওনার প্রচুর ধৈর্য, আর সব কাজগুলো এত সুন্দর করে করে যেটা বলার মতো না। এখন এগুলোকে রেখে দেবো, আমি সকালে রান্না সাইরা ফেলছি। আমি সেই যে ভিডিও শুরু করছি, এরপরে আর আপনাদের সাথে দেখা করতে পারিনি। এর কারণ হচ্ছে কি, আমি অনেক বড় একটা কাজ করছি আজকে। সেটা হচ্ছে ঘাসের উপরে স্প্রে করছি, যাতে ঘাসগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। এক কথায় মানুষ তো নেয় পরিষ্কার করার জন্য, কিন্তু সেটা না 15 দিন পরে আবার না সম্পূর্ণ ঘাস গেজে যায়। কুমড়োর বিচিগুলো যে ভেজে রাখছিলাম, এবার ডিব্বায় করে রাখি, সবাই নিয়ে নিয়ে খায়। এটা যে এত হেলদি বলার মতো না। সাহেব চলে আসছে, তো ওনার জন্য আমি একটু চা বসাচ্ছি। আমি একটু কফি খাবো সাথে। আমার চাটা তো বেশি ভালো লাগে না, আমি কফিটা একটু পছন্দ করি, ব্ল্যাক কফি। আর তার সাথে সাথে না রান্না বসাবো, আজকে একটু বিরিয়ানি করব। ভাবতেছেন মাংস খায় না এরা, আবার কি বিরিয়ানি করবে।
অ্যাকচুয়ালি সয়াবিন দিয়ে বিরিয়ানি করব। আমার একটা বোন আসছে, ও বলতেছে দিদি সবাই বলে তুমি নাকি অনেক ভালো বিরিয়ানি করো, তাহলে আমার একটু সয়াবিন দিয়ে বিরিয়ানি করে দাও। আমি গত বছর জানেন কাঁঠাল দিয়ে বিরিয়ানি করছিলাম, এবছর আর হয় না ওইভাবে কাঁঠাল আনা, আমরা যা তরকারি খেয়ে শেষ করছি। এখন একটু ওরকে সয়াবিন দিয়ে একটু বিরিয়ানি করি। চালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে। কিছু বলবা? আমি তো সিম্পলভাবে সবসময়ের জন্য পোলাও করি, এই জন্য কোনো সমস্যা হয় না। যাই হোক, এই সময়ে সবার কাছে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। বুঝতে পারছেন? এটা আগেই বললাম, হয়তো বা শেষ পর্যন্ত সবাই দেখে না, তাই আমার রিকোয়েস্টটা শেষে কেউ শুনতে পারে না। আমি কিন্তু হ্যাঁ সবাইকে বুঝতে পারি, দেখা যাক কে কি করে না করে। এটার নাম হলো ফুড। জানি আরে আমরা ক্লাস 4 একটা কবিতা পড়ছি, সেকালের খাওয়া দাওয়া যেমন নারিকেল আপেল। ভাই বিরিয়ানি তো বসাই দিছি, বাট যেভাবে কাজ করতেছি কারেন্ট চলে যাইতেছে, এদিকে মাকে শাশুড়ি সামলাইতে হয়, বর সামলাইতে হয়, গেস্ট সামলাইতে হয়, আমি আর কিছু রেকর্ড করতে পারি নাই, দমে বসাই দিচ্ছি। আবার এদিকে শাশুড়ির জন্য আলাদা করে একটু বসাইছি পোলাও, উনি বিরিয়ানি একদমই পছন্দ করে না, আরও তো মাংস তো খাই না, সয়াবিন দিয়ে রান্না করলে পছন্দ করে না, একটুখানি খায় মন রক্ষার জন্য, ওর থেকে আমি আলাদা পোলাও করতেছি যাতে খেতে পারে। আর এইখানে আমি একটু কাজ করে নিতেছি, একটু আদা রাখছি, আদাটা ব্লেন্ড করব। আর এর সাথে হচ্ছে কি আমার সব মশলার জার থেকে মশলা শেষ হয়ে গেছে, এগুলোকে রিফিল করব। আর পাঁচমিশালি একটু মশলা তৈরি করতে হবে। আগামীকাল হচ্ছে ছুটির দিন, আলাদা করে বাজার থাকবে, অনেকটা গুছাইয়া রাখতে হবে। দুদিন পরে আমার শ্বশুরের বছরের মানে দিবাসী বলে যাকে, মৃত্যুবার্ষিকী, সেই অনুষ্ঠান। এই জন্য আমার কাজকর্মের চাপ অনেক বেশি, তার জন্য ভিডিও নিয়ে কোনো কিছুই করতে পারতেছি না।